তো আজ সকাল থেকে উঠে আমার মুডটা খুব ভালো ছিল, কেননা আজকে আমার মা করতে চলেছে বিরিয়ানি। আর আমি বললাম যে বাহ, আমারও ব্লগটা হয়ে যাবে। তখন আমার মা বললো যে তুই যদি ব্লগ করতে চাস তো তোকে আমার কিছু হেল্প করতে হবে। তো আমি বললাম কেন করবো না মা, ভিউজের জন্য আমি সব কিছু করতে পারি। তো আমার মা আমাকে বললো যে ও বাড়ি থেকে যে গ্যাসের চুলোটা নিয়ে আয়। তো আমি ও বাড়ি তাড়াতাড়ি চলে গেছিলাম গ্যাসের চুলোটা আনতে, আর ওটাকে এনে বাড়িতে রেখে তাড়াতাড়ি বিরিয়ানির জন্য মশলা গ্রাইন্ড করে দিলাম মাকে, আর তারপর সিলিন্ডারটাকে সেট করতে লেগে গেছিলাম। আর ভাই কি শক্ত ছিল। তারপর একের পর এক বিরিয়ানির জন্য সবকিছু তৈরি হতে লাগলো। আর আলু ভাজাটা কি লাগছে ভাই, আর তোমরা যদি বাড়িতে বিরিয়ানি হচ্ছে আর আলু ভাজা না খেয়ে থাকতো ভাই কি করছো তুমি। আর এইসব হতে হতেই আমাকে আমার মা বললো যে যা, যে হাঁড়িটা নিয়ে আয় আর হাঁড়িটা ধুয়েও দে। দেখো ভাই, ব্লগ করলে হয় না, কাজও করতে হয়। তারপর আমি দোকানে বসে টাইম পাস করতে লেগে যাই, কেননা কিছু করার ছিল না। তারপর আমার মা বললো যে বিরিয়ানি সাজার টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি এসে তোর ব্লগটা করে নে। তারপর একের পর পেঁয়াজ আলু দিয়ে আমাদের বিরিয়ানি সাজাও কমপ্লিট, আর বিরিয়ানিটা দেখতে সেই লাগছিল। আর তারপর সালাদ কাটা হয়ে যাওয়ার পর বিরিয়ানিটা দমে দিয়ে দেওয়া হয়েছিল, আর তারপর আমার মা আমাকে প্লেটে বার করে দিল। আর এখন হচ্ছে টাইম বিরিয়ানিটাকে টেস্ট করার। আর দেখতে তো বিরিয়ানিটা সেই লাগছে, তাও একটা বাইট খেয়ে দেখি ভাই সাহেব কি হয়েছে। আর কি বলবো, মায়ের হাতে জাদুই আছে। আর এরকম ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি জানি যে খাবারের ভিডিও দিলে খুব বেশি ভিউজ আসে, তো এখন থেকে এমনই ভিডিও আসবে।